আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল একটি রেসিপি। সেটা হলো আফগানি বিফ কারি, যেটাকে বলা হয় নমকিন বিফ। তো এটা খুবই ট্রেডিশনাল, এখন খুবই ভাইরাল, এটা চলতেছে, সবাই এই রান্নাটা করছে, ভাবলাম আমিও করিনি। তো এটা আমি মাংসটাকে একটু সিদ্ধ করে পানিটা ফেলে নিচ্ছি। যারা হার্টের প্রবলেম আছে এবং কোলেস্টেরলের পরিমাণ যাদের শরীরে বেশি, তারা কিন্তু মাংসটা ভাবে সিদ্ধ করে একটু পানিটা ফেলে নিতে পারেন, এতে চর্বির পরিমাণটা কমে যাবে। তো যাই হোক, প্রথমে আমি তেল আর ঘি দিয়ে দিলাম হালকা সিদ্ধ করে রাখা মাংসগুলোকে। তার মধ্যে দিয়ে দিলাম আস্ত কতগুলো গোলমরিচ। তো এই রান্নাতে কিন্তু আদা, রসুন, তেজপাতা, এলাচ, দারচিনি, জিরা, ধনিয়া কোনো কিছুই ব্যবহার করা হবে না। এটা শুধু নমকিন একটি মাংস, এটা একদম মশলা ছাড়াই রান্না করা হয়, জাস্ট গোলমরিচ দেওয়া হবে, কিছু কাঁচামরিচ অথবা দু একটা বোম্বাই মরিচ দিতে পারেন। যেহেতু আমরা বাংলাদেশি, একটু ঝালটা পছন্দ করি, এই জন্য আর কি। যাই হোক, আমি মাংসটাকে ঘিয়ের মধ্যে একটু কষিয়ে নিলাম, কষানোর পরে পানি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আমি আলু, আর দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা আপনারা চাইলে কিন্তু আস্ত দিতে পারেন, আমি কিন্তু একটু ফালি করে দিয়ে দিলাম। আর অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আফগানি বিফ রেজালা বলা হয় এটাকে, অথবা আফগানি নমকিন মাংস যেটাকে বলা হয়। তো এই রান্নাটা করার সময় অবশ্যই আমরা কোনো মশলা ব্যবহার করব না। এটার মধ্যে আমরা শুধু ঘি, তেল আর টমেটো, তারপরে আলু, আস্ত রসুন দিব, আদা আমি ব্যবহার করিনি, আপনারাও করবেন না। এটা একদমই কম মশলা একটি রান্না, ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। ঘি প্রথমে দিয়েছি, আবারও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর আমি আচার থেকে উঠিয়ে 3টি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছিলাম একটু ঝালের জন্য, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন। যাই হোক, ওটাকে একদম লো ফ্লেমে করে ভালো করে সিদ্ধ করতে হবে, কম আছে, একদম নরম হবে এই মাংসটা, খেতে অসম্ভব মজাদার। আসলে মশলা ছাড়াও যে মাংস এতটা মজা হয়, যদি আমরা ট্রাই না করতাম তাহলে বুঝতাম না। আমরা কিন্তু বাঙালিরা অতিরিক্ত মশলা খাই, মশলা ছাড়াও কিন্তু মাংস খুব সুস্বাদু হয়। এই রান্নাটা জাস্ট লবণ, ঘি, গোলমরিচ আর জাস্ট পেঁয়াজ, আলু, টমেটো এটা দিয়ে রান্না করা হয়েছে, অসম্ভব মজাদার। এটার সাথে একটু সাদা পোলাও আমি রান্না করে দিলাম ঘি দিয়ে আর একটু জাফরান দিয়ে বাচ্চাদের জন্য। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন, অতিথি আপ্যায়নে অবশ্যই ওরা খুশি হয়ে যাবে। আপনার নতুন নতুন রেসিপি খেতে কে না পছন্দ করে বলুন। তো আপনারা যদি এরকম প্রিয়জনকে নতুন নতুন রেসিপি দিতে চান, তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করতে পারেন, আমার রেসিপিগুলোকে ফলো করতে পারেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর নতুন কোনো রেসিপি পেতে চাইলে আমাকে ইনবক্সে নক করবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশি, ইটালিয়ান অথবা ইন্ডিয়ান অথবা ভিন্ন কোনো দেশে আফগানি অথবা অ্যারাবিয়ান কোনো রেসিপি, চাইনিজ কোনো রেসিপি আপনারা যদি দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এ হলো আমার আজকে দুপুরের রান্না। তো আমার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি একটু বেড়ে, দেখুন।